वेलकम बैक टू माय यूट्यूब चैनल ड्यूक राइडर अभी। तो गाइस कैसे हो आप लोग? आई होप अच्छे ही होंगे। और कोलकाता टू नॉर्थ सिक्किम राइड में स्वागत है आप लोगों का। तो फाइनली गाइस यूट्यूब पर बहुत दिनों के बाद नया एक कंटेंट लेकर आया हूँ और एक नज़र मेरा बेबी बीस्ट पर भी डालिए आप लोग। कैसा लग रहा है बताइएगा, कमेंट करके बताइए कैसा लग रहा है। और गाइस अभी मैं वेट कर रहा हूँ अपना और भी फ्रेंड लोग के लिए। अभी शाहिद भैया आएंगे, विश्वजीत भैया आएंगे और मेरा एक फ्रेंड है विशाल, और शाहिद भैया का एक भाई है अमन नाम है उसका। तो गाइस उन लोग के लिए ही अभी वेट कर रहा हूँ, आने से मिलवाता हूँ आप लोग को उन लोग के साथ। फाइनली गाइस तो भैया लोग आ गया, चलो आओ आप लोग को भैया लोग के साथ मीट करवा देते हैं। हेलमेट पड़े আছে তো তাই দেখা যাচ্ছে না। এটা হলো সাইদ দা, এটা হলো বিশাল মাই ফ্রেন্ড, এটা হলো বিশ্বজিৎ দা আর ভাই হচ্ছে আমান। তো চলো বেশি দেরি না করে मोटर सेटअप নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য। बाय एंड टाटा। तो भाई लोग के साथ मीट हो गया अभी। हाँ एकदम हाँ भाई हाँ। टाटा 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 टाटा। तो गाइस फाइनली कोलकाता टू नॉर्थ सिक्किम राइड का जर्नी हम लोग का स्टार्ट हो गया यहाँ से। और अभी का टाइम हो रहा है आपका 4 बज रहा है पूरा पूरी। और तो देखा जाए सीधा सीधा चलो। तो शाहिद दा फार्स्टे लिड करबे আমাদের, আর বিশ্বজিৎ দা পেছনে আছে। আসুক। गाइस सबसे नॉर्थ सिक्किम এখন আমরা বেরিয়ে পড়েছি। এই আমাদের করুণাময় ঘাট রোড, করুণাময় ছোট একটা ফ্লাইওভার। আমাদের সবচেয়ে ফার্স্টে লিড করছে সাইদ দা, তার পেছনে আছে বিশ্বজিৎ দা আর সবার লাস্টে আমি। সাইদা তাহলে আমরা একদম আমরা ফাইনালি তাহলে ঘুরতে যাচ্ছি। হাই পপ, Finally, we are going to North Sikkim. একদম Fully excited. তো হবে একটু একটু তো হয় কি। চলো গাইস এটাই বলবো যে ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে আমরা ঠিকঠাকভাবে রাইডটা যেন কমপ্লিট করি। গাইস ফার্স্ট ফ্লাইওভার পার্ক স্ট্রিট ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি। আর সাইডটা সবার ফার্স্টে, মিডিলে আমি, আর পেছনে আছে আমাদের বিশ্বজিৎদা। ফার্স্ট ফ্লাইওভার সকাল হয়ে গেছে, মানে সকাল না ভোর হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে
4:55 আর আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেসে। ব্যারাকপুর 0.4। পেট্রোলিয়াম। তো বিশ্বজিৎদা এখানে পেট্রোল রিফিউল করাবে আর আমরা এখানে ওয়েট করব। আমি এখন ফিউল ভরাবো না, কেন কি এখনও আমার 3টে কাটা মতন ফিউল আছে। তো গাইস ফাইনালি আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, মানে ধাবাটার নাম হচ্ছে বুলেট ধাবা, আর এটা হচ্ছে তোমার বহরমপুরের একটু পেছনে আছে, ওই তোমার কালীগঞ্জ বলে একটা জায়গা আছে। তো ওই জায়গাটাতেই আমরা দাঁড়িয়েছি চা খেতে এখানে। তাহলে সব ওকে তো
এই হচ্ছে আমাদের বুলেট ধাবা। তো এখানে আমরা একটু চা খাবো। আর এই দেখো জড়াচ্ছে বিশ্বজিৎ দা, পুরো জড়াচ্ছে। আর ভাই ভাই শুধু ফটোগ্রাফি করছে, আর আরেক ভাই শুধু হেসেই যাচ্ছে। চলো চা খাওয়া হোক, আবার পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ পর পেট্রোল পাম্প পেলাম, ইন্ডিয়ান অয়েল। তাও পাওয়ার পাইনি, নর্মাল পেয়েছি। কী করবো, এটাই ফুল, নর্মালি ফুল মেরে দিয়ে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি তেল। আর দাদারা এখানে দাঁড়িয়ে আছে, গরমে পারছে না। কি গরম হচ্ছে না দাদা? দেখো আমার দাদা গরমে পাগল হয়ে গেছে। শিলিগুড়ি যাচ্ছে। बहुत जोर का भूख लग गया है। अभी तक हम लोग ब्रेकफास्ट नहीं किए हैं, तो और 10-5 किलोमीटर जाने के बाद हम लोग ब्रेकफास्ट करेंगे। তো অনেকক্ষণ পর আমরা এসেছি একটা ধাবায়। অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিল, কেন কি সকালে আমরা ব্রেকফাস্ট করিনি। তো ভাবছি যে একেবারে এখানে লাঞ্চ করেই বেরাবো। তো আমরা এখন আছি শরণ ধাবায়। তো এখানে আমরা লাঞ্চটা করব একেবারে, তারপর আমরা এখান দিয়ে বেরাবো। ঠিক আছে, ধাবাটা জাস্ট এরকম।
এই আমাদের 3টে বাইक। तो गाइस भैया लोग खाना ऑर्डर दिया है, देखता हूँ भैया लोग क्या मंगवाया है। तो यहाँ पे देखिए भैया लोग खाना दे दिए हैं, चावल, दाल, पापड़, और ये क्या है, आलू का भुजिया, करेला का भुजिया, ऑमलेट, और यहाँ पे भैया मछली लेके बैठे हैं। तो यही आइटम है गाइस। और अभी ब्रेकफास्ट हम लोग नहीं किए थे तो डायरेक्टली हम लोग लंच कर ले रहे एक ही बार में, और रास्ता में कहीं पे नहीं रुकना पड़ेगा, इसलिए इसी का वजह से हम लोग लंच करके पूरा निकलते हैं। तो गाइस फिर मिलते हैं आप लोग के साथ मोटो सेटअप के साथ, तब तक के लिए टाटा। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো এখন বেরোনো যাক। প্রচুর গরম, মাথায় টান টান রোদ্দুর পড়েছে, বহুত কড়া রোদ্দুর। গরমে রাইড করতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তাও কিছু করার নেই, যেতে তো হবে। দেখা যাক। তো এখনকার এইখান দিয়ে আমাদের জার্নি স্টার্ট। তো চলো লেটস গো। ঘড়ির কাঁটা এখন বাজে 12:30, আর এখান থেকে আমাদের জার্নি এখন স্টার্ট হলো। বাবা প্রচুর গরম, প্রচুর রোদ্দুর। তেল ভরার কোনো কথাই আসছে না, কেন কি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আগেই, লাঞ্চ করার আগেই ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। চলো চলো গাইস যাওয়া যাক। প্রচুর গরম, প্রচুর গরম। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 12:30 বাজে, 21শে এপ্রিল। আমরা বেরালাম লাঞ্চ করে জাস্ট। আশা করি সন্ধ্যে 5টা-6টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাবো। এখান থেকে ফারাক্কা হচ্ছে 18 কিলোমিটার। তারপর ফারাক্কা থেকে হচ্ছে তোমার শিলিগুড়ি 270 কিলোমিটার। যাওয়া যাক। কি গরম লাগছে, যেরকম এখানে গরম লাগছে সেরকমই ঠান্ডা কিন্তু ওখানে লাগবে, দেখি মজা হবে। একটা খুব বাজে আমার গাড়িতে ভাইব্রেশন হচ্ছে, জানি না কিসে, বুঝতে পারছি না, খুব বিশ্রী সাউন্ড বেরোচ্ছে। চলো যাওয়া যাক। ম্যাপ দেখা হচ্ছিল, দাদারা ম্যাপ দেখছিল। ফারাক্কা রানীগঞ্জ হাইওয়ে। ডে 1-এর এটা 5 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। আর এখন ঘড়ির কাঁটা
1 फरक्का रानीगंज हाईवे NH12 ভুল রং উইথে ঢুকে গেছে আমাদের দাদারা 4 লেন লাইনে ঢুকে গেছে বুঝতেই পারছো রোদ্দুরে মাথা নষ্ট হয়ে গেছে কাজ করছে না মাথা কাজ করছে না একে এত গরম যেরকম গরম এখানে সেরকমই আরো ভেতরে ঠান্ডা কিন্তু গাই আমাদেরকে বলে বোঝাতে পারবো না কি গরম লাগছে মজাও হচ্ছে গরমও লাগছে কোথার দিয়ে ভুলভাল ম্যাপ অসাধারণ লাগছে গাইস অসাধারণ বলে বোঝাতে পারবো না আপনাকে কত সুন্দর ভিউ এই আমাদের হচ্ছে ভিক্টোরিয়া যে গরমে আমি পাগল হয়ে যাচ্ছি ঘুরতে গেলে তো একটু পাগল হতেই হবে হয়তো তোমরা শুনতে পাচ্ছ আমার গায়ে দিয়ে কি বিচ্ছিরি একটা সাউন্ড আসছে सिलीगुड़ी तो गाइस यहाँ पे चाय वगैरह पिए और यहाँ से जर्नी स्टार्ट हो रहा है हम लोग का सिलीगुड़ी का और यहाँ से सिलीगुड़ी 95 किलोमीटर है तो अभी गाइस वहीं जाना है और वहाँ पे जाके होम स्टे वगैरह घूमना है और हम लोग का पहले से होटल नहीं बुक किया था वहाँ पे जाके ढूंढना है और आज को हम लोग सिलीगुड़ी में स्टे करेंगे और कल सुबह होते निकल जाएंगे तो अभी का जर्नी यहाँ से स्टार्ट और अभी का टाइम हो रहा है 5:38 चलो भाई बने रहे आप लोग मेरे साथ और ये का नज़ारा व्यू देखिए गाइस व्यू बहुत ही ज़बरदस्त व्यू है
ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়ি। আর শিলিগুড়ি ঢুকতে আমাদের অনেক টাইম লেগে গেছে, কারণ কি বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। এখানে ঢুকতে ঢুকতে বৃষ্টি হচ্ছে। তারপরে আমাদের হোটেল বুক করা ছিল না, তো আমরা হোটেল বুক করলাম। তারপরে হোটেলের ভেতরে ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের কাছে আসলাম। বহুত বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ভিডিওটা কোনো রকমে বানাতে পারিনি। তো এখন বানালাম। এখানকার রুমটা গাইজ দেখো, বড় টিভি দিয়েছে, যেটাই বিশ্বজিৎ দা টিভি দেখবে। এই যে বিশ্বজিৎ দা সব এখানে সব ছেলে ঘুমাচ্ছে দেখা ভাইটা আমাদের। ভাই খুবই টায়ার্ড, বলছে আমি বাড়ি হোটেলে ঢুকে এসেই ঘুমিয়ে পড়েছে ভাই। তো চলো ভাই, টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। জন্য বাই।